মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমরা দেখে নাও বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। প্রথমে আমরা দেখে নেব গল্প থেকে 5 ও 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর জানিয়ে রাখি, গল্প থেকে 5 মার্কের প্রশ্নের জন্য বহুরূপী, পথের দাবি ও অদলবদল গল্প বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব জ্ঞানচক্ষু গল্প থেকে কিছু 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কখন নতুন মেশোকে দেখেছিল? এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা? কেন সকলের হাতে ঘুরছিল? তৃতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হওয়ার কারণ কি? এর পরের প্রশ্ন, জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? সো জ্ঞানচক্ষু গল্প থেকে এই 4টি 3 মার্কের প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব পথের দাবি গল্প থেকে 5 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে। উক্তিটি কার? বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। নেক্সট, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি উপস্থিতি তৈরি হয়? এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো, পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। 5 মার্কের জন্য এই 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা এখান থেকে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব নদীর বিদ্রোহ গল্প থেকে 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? নেক্সট, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কার প্রতি এত বেশি মায়া? এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন তা আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের জন্য দেখে যাবে। এরপর আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি নিজের ভাষায় লেখো। বহুরূপী গল্প থেকে 5 মার্কের জন্য এই 4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব অদল বদল গল্প থেকে 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এর পরের প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো। বক্তা কে? তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। বাংলা বিষয়ে গল্প থেকে 3 ও 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব কবিতা থেকে 3 ও 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে দেখে নেব অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো? এরপর দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কাদের কথা বলা হয়েছে? কেন তারা স্বপ্ন দেখতে পারলো না? নেক্সট প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। উৎস নির্দেশ করো, আগুনে কি কি জ্বলে গিয়েছিল? এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এখান থেকে 5 মার্কের জন্য 2টি প্রশ্ন দেখে যাবে খুব ভালো করে। তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফল কি হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কের ও 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। উক্তিটির তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন,
তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। এরপর 5 মার্কের জন্য এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে, আলোচনা করো। এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি তোমরা দেখে যাবে, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে একথা বলার কারণ কি। এরপর সিন্ধু তীরের কবিতা থেকে 3 ও 5 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি, তারা কেন অচেতন ছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে। এরপর 5 মার্কের জন্য এখান থেকে দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি, কিভাবে তারা চেতন পেল। এবং দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি। এই কয়েকটি প্রশ্ন কিন্তু এখান থেকে খুব ভালো করে তোমরা দেখে যাবে। 2024 সালের বাংলা পরীক্ষায় কবিতা অংশ থেকে 5 ও 3 মার্কের প্রশ্নের জন্য প্রলয় উল্লাস, অসুখী একজন এবং সিন্ধু তীরে, এই 3টি কবিতা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তাই এই 3টি কবিতা থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা দেখে নেব প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালিকলম, এই দুটি থেকে দুটি প্রশ্ন আসবে 5 মার্কের। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। কাজেই দুটি প্রবন্ধ থেকে কিছু কিছু প্রশ্ন আমরা দেখে যাব। প্রথম আমরা দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, তাকে বলতে লেখক কার প্রতি নির্দেশ করেছেন, এখানে কোন চেষ্টার কথা বলা হয়েছে বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলেই বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এই 4টি প্রশ্ন অতীব গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। এরপর আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভাবি আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, এই কথাটির সূত্রে লেখক প্রাচীন কলমের যেসব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো। এর পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এর পরের প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, উৎস নির্দেশ করো, লেখকের কালি তৈরি পদ্ধতি আলোচনা করো। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে দেখে যাবে, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। হারিয়ে যাওয়া কালি কলম থেকে এই 5টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো নাটক থেকে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 4 নম্বর। সুতরাং দেখে নাও সিরাজউদ্দৌলা নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত, কাদের কাছে, কে কেন এই লজ্জা প্রকাশ করেছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সিরাজদৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কেন এই মন্তব্য করেছেন, যাকে উদ্দেশ্য করে একথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলায় কেমন দুর্দিন ঘনিয়ে এসেছিল, এই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নাটক অংশ থেকে 4 মার্কের বড় প্রশ্নের জন্য এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এই ভিডিওতে বাংলা বিষয়ে সম্পূর্ণ সাজেশন শেয়ার করলাম। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রত্যেকটি অংশ থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।